সবাইকে রিপু মিউজিক ও আরোহের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে পুরোটা লোকেশন ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন আছি আনোয়ারা ফার্কি সমুদ্র সৈকত। এটা বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত। 13 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। চট্টগ্রাম নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী ফেরোলি ফার্কি সমুদ্র সৈকত। চট্টগ্রাম শহর থেকে ফার্কি সৈকতের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আজকে আসলাম বেড়াতে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে। কি অপরূপ সুন্দর পার্কি সমুদ্র সৈকত। ঠান্ডা বাতাস নির্মল পরিবেশ, সব মিলিয়ে ভালো লাগার মতন পরিবেশ। বিকেল হলে মানুষের আনাগোনা বেড়ে যায়। চিক চিক বালুকা বেলা, পশ্চিমে পানির ঢেউ। দেখতে কি অপরূপ সুন্দর লাগছে, সন্ধ্যা হলে নামে সূর্য। দেখতে কত না সুন্দর লাগে, সকালবেলা দেখতে পারবেন লাল কাঁকড়ার বিচরণ। সময় ফেলে আসতে পারেন পার্কি সমুদ্র সৈকতে। চট্টগ্রাম শহর থেকে পার্কি সৈকতের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। এটা মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত, অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্ব দক্ষিণ তীরে ফার্কি সমুদ্র সৈকত অবস্থান। পার্কি একটি উপকূলীয় সমুদ্র সৈকত। এই সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় অবস্থিত। বারাসাত ইউনিয়ন পরিষদ 2013 সাল থেকে সৈকতকে পর্যটন স্পট হিসেবে প্রতিষ্ঠা করে আসছে। পার্কি সমুদ্র সৈকতে যাওয়ার পথে দেখা মিলবে অন্যরকম এক দৃশ্য। আঁকা বাঁকা পথে ছোট ছোট পাহাড়ের দেখা মিলবে। চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CFL এর কাব্য দৃশ্য পর্যটকদের প্রাণ জুড়ে। পার্কি সৈকতে যাওয়ার পথে কর্ণফুলী নদীর উপর ব্রহ্মপুত্রের আদরে নির্মিত নতুন ঝুলন্ত ব্রিজ চোখে পড়বে। ব্রিজে ঢোকার পথে সরু রাস্তার দুই পাশে সারি সারি গাছ, সবুজ প্রান্ত আর মাছের ঘেরা দেখা যায়। সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য গাছ, জেও গাছ, ঝাউবন রয়েছে। এখন বাজে বিকাল। এই বিকাল বেলাতে মানুষের আনাগোনা একটু বেশি হয়। ঠান্ডা পরিবেশ, সূর্যাস্ত দেওয়া দেখতে পাচ্ছে। আজকে আসলাম বেড়াতে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে। কি অপরূপ সুন্দর পার্কি সমুদ্র সৈকত। ঠান্ডা বাতাস নিরন্তর পরিবেশ, সব মিলিয়ে ভালো লাগার মতন পরিবেশ। বিকেল হলে মানুষের আনাগোনা বেড়ে যায়। চিক চিক বালুকা বেলা, পশ্চিমে পানির ঢেউ। দেখতে কি অপরূপ সুন্দর লাগছে, সন্ধ্যা হলে নামবে সূর্য। দেখতে কত না সুন্দর লাগে, সকালবেলা দেখতে পারবেন লাল কাঁকড়ার আর বিচরণ। সময় ফেলে আসতে পারেন পার্কি সমুদ্র সৈকতে।
ভরা সমুদ্র সৈকত সৌন্দর্যের দিক দিয়ে কোনো দিক কম নয়। এটা সমুদ্র সৈকতের ঝাউবন, লাল কাঁকড়া ও নীলাভ জলরাশি যেন সর্বদা ভ্রমণকারীদের স্বাগত জানাতে প্রস্তুত। পার্কের সমুদ্র সৈকত দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার এবং প্রস্থ স্থান ভেদে 300 থেকে 350 ফিট। স্থানীয়দের কাছে উপকূলীয় পার্কের সমুদ্র সৈকত পার্কের চর নামে পরিচিত। পর্যটকদের বিনোদনের জন্য পার্কের সমুদ্র সৈকতে আছে স্পিডবোট, সি বাইক এবং হর্স রাইডের আয়োজন। কর্ণফুলী নদীর চ্যানেলে অবস্থিত পার্কের সমুদ্র সৈকত হতে উত্তর দিকে হেঁটে গেলে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় সৌন্দর্য উপভোগ করা যায়। প্রচলিত ভ্রমণ পদ্ধতি পার্কের সমুদ্র সৈকতকে সময়ের সাথে সাথে পর্যটক বান্ধব গড়ে তোলা হচ্ছে, ফলে উন্নত যাতায়াত ব্যবস্থার পাশাপাশি পর্যটকদের কেনাকাটার জন্য দোকান নির্মাণ ও নিরাপত্তা জোরদার করা দরকার। পার্কটি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার দূরত্বে অবস্থিত, যা অনেকের কাছে পার্কের চর বা সি বিচ নামে পরিচিত। একটা সময় সমুদ্র সৈকত বলতে শুধু কক্সবাজার বা চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত বোঝানো হবে। ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই পার্কের সমুদ্র সৈকত। একদিকে ঝাউবনের সবুজের সমারোহ, অন্যদিকে নীলাভ সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি আপনাকে স্বাগতম জানাবে, আর সমুদ্রের মৃদুময় বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে নিমিষে। সৈকতের নগরী চট্টগ্রাম অনেক সৈকতের মাঝে এটি আরেকটি প্রাকৃতিক সৈকত। যদিও এখানে যেতে হলে আপনাকে চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদী পার হয়ে অন্য গানে যেতে হবে। এখানে রয়েছে লাল কাঁকড়া, ঝাউবন সহ অসংখ্য প্রকৃতির বৈচিত্র্য। একটা সময় এই সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাটি খুবই উন্নতি ছিল না। ধীরে ধীরে এখানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়ে যাওয়াতে কর্তৃপক্ষ রাস্তাটিকে সংস্কার করে ঝকঝকে করে তুলেছে। এছাড়া জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সমুদ্র সৈকতের সাথে ঝাউবনের ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকান সহ অনেক দোকানপাট। এছাড়া রয়েছে সমুদ্র ঘুরে বেড়ানোর জন্য স্পিডবোট, সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য সি বাইক আর ঘোড়া। এজন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে প্রতি ঘন্টা হিসেবে। দরদার করে এগুলোতে উঠবেন, তাহলে ঠকবেন না। ঝাউবন দেশে উত্তর দিকে বরাবর হেঁটে গেলে দেখতে পাবেন বঙ্গোপসাগর, কর্ণফুলী নদীর মোহনা। আপনাদের জানাচ্ছি আনোয়ারা পার্কে সমুদ্র সৈকতে অনেক অনেক শুভেচ্ছা। কি অপরূপ সুন্দর পার্কে সমুদ্র সৈকত, ঠান্ডা বাতাস, নিরম্বর পরিবেশ, সব মিলিয়ে ভালো লাগার মতন পরিবেশ। বিকেল হলে মানুষের আনাগোনা বেড়ে যায়, ঝিকঝিক বালুকা বেলা, পশ্চিমে পানির ঢেউ, দেখতে কি অপরূপ সুন্দর লাগছে। সন্ধ্যা হলে নামবে সূর্য, দেখতে কত না সুন্দর লাগে। সকাল বেলা দেখতে পারবেন লাল কাঁকড়ার লড়ার বিচরণ। সময় পেলে আসতে পারেন পার্কে সমুদ্র সৈকতে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আমি আবার কোনো নতুন লোকেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। এই পর্যন্ত আমার ভিডিওটা প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিশেষ অনুরোধ জন্য আপনারা ভিডিওটা সাথে থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সাথে থাকবেন। আর আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেন নাই তাদের অনুরোধ ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। নতুন ভিডিও সারার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো, আপনাদের অনুপ্রেরণায় আমার পথ চলা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কথা হবে আবার নতুন ভিডিওতে। আজকে আসলাম বেড়াতে আনোয়ারা পার্কে।
সৈকতে কি অপরূপ সুন্দর পার্কি সমুদ্র সৈকত ঠান্ডা বাতাস নিরন্তর পরিবেশ সব মিলিয়ে ভালো লাগার মতন পরিবেশ বিকেল হলে মানুষের আনাগোনা বেড়ে যায় চিক চিক বালুকা বেড়া পশ্চিমে পানির ঢেউ দেখতে কি অপরূপ সুন্দর লাগছে সন্ধ্যা